নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সাহা ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তা আজকে যেন সকাল থেকে ব্লগ করিনি আমি, তা মার বাড়িতে এসেছি। তা এখন একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তা মার বাড়িতে এসেছি, মার পাশেই এক দাদার বাড়িতে আজকে হনুমান জয়ন্তীর পুজো। তা মা আমাদের নিমন্ত্রণ করেছে। আর এই দেখো, মা আবার একটু জোয়ান দিল। এত জোয়ানের নেশা হয়ে গেছে না, মাও খায় আমাকেও দেয়। তাই যে মা আর আমি তৈরি হয়ে নিয়েছি। তা আর এবার মা বলছে ওই ঠাকুর ওখানে যাবো, একটু মিষ্টি নিয়ে আয়। তাই এই যে ঘরের জন্য আর ওই বজরংবলীর জন্য একটু মিষ্টি আনতে যাচ্ছি। যেহেতু বাড়ির সামনেই দোকান, এই হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর এই যে দেখো, বজরংবলীর প্রিয় মিষ্টি তো লাড্ডু। তা মা বললো লাড্ডুই নিতে। তা ঘরের ঠাকুরের জন্যও লাড্ডু নিতে বললো। আর এই যে দুভাগে লাড্ডু নিয়ে নিচ্ছি। মিষ্টির দোকানে টাকা দিয়ে এই যে প্যাকেটটা নিয়ে হাঁটছি। মানে এগুলি আর ওগুলি এমন কিছু ডিফারেন্স না। আর পেছনের আওয়াজটা না পুরো মিউট করছি, কারণ ফাংশন হচ্ছে, গান শোনা যাচ্ছে। এখানটা রাখতে পারবো? এখানে নাকি একটু জল খাবো? মিষ্টির প্যাকেটটা রেখে এবার একটু জল খাই। এত গরম পড়েছে না, মানে আধ ঘন্টা বাদে বাদেই মানে জল গলা শুকিয়ে যাচ্ছে। আর কি বলো তো, ফ্রিজের একটু ঠান্ডা জল না খেলে আর মানে ভেতর ঠান্ডা হচ্ছে না। অনেক রাত হয়ে গেছে জানো তো। তার কখন যাব আর কখন আমি বাড়ি যাব। তা যাই হোক, মাকে তাড়া দিলাম আমি, চলো এবার চলো। তাই এই যে বেরোচ্ছি, কারণ আমাকে তো বাড়িও ফিরতে হবে, বলো না। চলে আসলাম দাদাদের বাড়িতে। আর পুজো হয়েছে জানো তো 3 তলায়, সিঁড়ি বেয়ে উঠছে মা। মার কষ্ট হচ্ছে, এমনি পায়ে ব্যথা। তা ঠাকুর দর্শন করার জন্য তো উঠতে হবেই। আর দেখো বজরংবলীর মুখটা কি দারুণ লাগছে। আর পুজো হয়ে গেছে অনেক আগেই, কিন্তু আমরা আসি করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, তোমাদেরও দেখার সুযোগ করে দিই বজরংবলীকে। বজরংবলীকে দর্শন করে এবার নিচে যাচ্ছি। তা মাকে বললাম হাতলটা ধরে নাপ দে, কারণ পায়ে একদম ব্যালেন্স নেই। তা মাকে আগে দিয়েছি, আমি মার পেছন পেছন নাপছি আর কি। দারুণ হয়েছে। নিচে নেমে খাওয়ার জায়গায় চলে এসেছি, কারণ এখন প্রায় 10:45। বাড়ি যাব। তোমাদের দাদাভাই হাটে গেছে, তোমাদের দাদাভাই চলে আসবে আবার 11টার মধ্যে। তা যাই হোক, বসে পড়েছি। আর এখনও ব্যাচ শুরু হয়নি, একটা ব্যাচ চলছে। ওই ব্যাচটা কমপ্লিট হয়ে গেলে আর একটু বাকি আছে, তারপর আমাদের এদিকটা শুরু করবে। আর কি বলো তো, পাড়ার মধ্যে তো কোথাও গেলে এর সাথে কথা বলতে হয়, তার সাথে কথা বলতে হয়, ভালোও লাগে। মানে সবসময় তো আর দেখা সাক্ষাৎ হয় না, অনুষ্ঠান পারপাসেই দেখা সাক্ষাৎ হয়।
আর কি বলো তো, এখন না আর ভিডিও করিনি বলতে তোমাদের আর এত দেখাইনি। তাই এই যে পোলাও দেখলে আর বেগুনি দেখলে, তাই যে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার তো চিন্তা রয়েছে কতক্ষণ আমি বাড়ি আসব। তা কী কী খাইয়েছি সেটা আমি মুখেই বলে দিচ্ছি। পোলাও, বেগুনি, কাশ্মীরি আলুর দম, পনির, চাটনি, পাঁপড় আর লাড্ডু, মানে বজরংবলীর প্রিয় প্রিয় জিনিসগুলো। তা তোমাদের বলে দিলাম, আর আমি তাড়াতাড়ি করছি গো। চলো চলো, কি হলো, রাখা যাবে? এই যে দেখো, তাড়াহুড়ো করে খেয়ে নিলাম, খেয়ে হাতটা ধুয়ে নিলাম, কেন মার গেটকে তালা খুলে আমাকে ব্যাগ নিয়ে বেরোতে হবে, তারপর আমি বেরোবো। না না, এই যে মার গেট খুলে আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর রোজ আমি একা একাই আসি, কিন্তু আজকে প্রায় 10:30 বেজে গেছে। আর ভাইও দোকান বন্ধ করে আসেনি, যে ভাই গাড়ি করে দিয়ে যাবে। তা মা বলল চল আমি একটু মোড়ে মাথা গিয়ে তোকে টোটোতে তুলে দিই। কি বলো তো, একজন মাই বোঝে যে সন্তানের কোনো কোনো মানে আপদ বিপদ মানে হবে কি না, বাকি এত রাত্রে মেয়েটা একা যাবে, আমি একটু আগিয়ে দিই। তা মারও শরীরটা অতটা ভালো না, আমি না করলাম যে না যেতে হবে না, তুমি খেয়ে এসছো, যাও এবার রেস্ট নাও। বলে না চুপ কর, আমি তো মোড়ের মাথা পর্যন্ত আগিয়ে দিই। এই যে দেখো মোড়ের মাথা পর্যন্ত আগিয়ে দিচ্ছে। নিজের পায়েরও অবস্থা ভালো না, হাঁটতে চলতে পারে না, তবুও আসলে কি বলো তো, একজন মাই বোঝে তার সন্তানের দুঃখ বলো কষ্ট বলো। আর এখন না এই জায়গাটা প্রচণ্ড অন্ধকার, ঠিক মতো বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে।